বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের খাবার ফ্রাইড রাইস, আর তাতে যদি থাকে চিকেন প্রন তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপার রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে চিকেন প্রন ফ্রাইড রাইসের রেসিপি। ফ্রাইড রাইস কম বেশি সবাই রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করি এভাবে একবার রেসিপিটি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এর জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও রান্নাটি করে নিতে পারবেন। আজকের রান্নার জন্য আমি 1 কাপ চাল নিয়েছি। চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে জল ঝরানোর জন্য ছাঁকনিতে রেখে দিব। এখানে বাকি উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কাপ ছোট করে কেটে নেওয়া বোনলেস চিকেন, আধা কাপ ক্যাপসিকামকে আমি এভাবে কেটে নিয়েছি, আধা কাপ গাজরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি 8 থেকে 10টি মাঝারি সাইজের প্রন, আধা কাপ বরবটি, আর নিয়েছি 1.5 টেবিল চামচ রসুন কুচি ও 1 টেবিল চামচের সামান্য কম আদা কুচি। এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এখন মূল রান্নায় চলে যাব। প্রথমেই চুলায় কিছুটা জল গরম করতে দিয়েছি। জল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর কুচি, আর দিয়ে দিব কেটে রাখা বরবটি কুচি। গাজর ও বরবটিটাকে এখানে সিদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এখন গাজর ও বরবটিটাকে প্রায় 7 থেকে 8 মিনিট আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে চামচ দিয়ে আমি গাজরটাকে উঠিয়ে দেখছি এটা সিদ্ধ হয়ে গেছে। এটা খুব বেশি নরম হওয়া যাবে না। এখন এটাকে একটি ছাঁকনির সাহায্যে আমি সবজিগুলোকে তুলে জল ঝরাতে রেখে দেব। একই পাত্রে আবারও আমি জল গরম করতে দিয়েছি চালগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। গরম হলে দিয়ে দিলাম স্বাদমতো লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এতে করে চালটা ঝরঝরে হবে। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস, এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর চালগুলোও একদম দেখতে সাদা হয়। তো এই তো জলটা প্রায় ফুটে উঠেছে। এখন এটাকে নেড়েচেড়ে দিচ্ছি, আর চালগুলোকে খুব আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। চালগুলো সিদ্ধ হতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। চালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর এখন একটি ছাঁকনির সাহায্যে চালগুলোকে তুলে জল ঝরাতে রেখে দিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ ও কিছুটা গোলমরিচ গুঁড়া। ডিমের এক পাশটা ভাজা হয়ে গেলে এটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর এভাবে স্ক্রাম্বলিং করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমগুলোকে স্ক্রাম্বলিং করে নিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট ডিমটা ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। একই ফ্রাই প্যানে আবারও সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রনগুলো দিয়ে দিচ্ছি। প্রনগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নিব, আর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। এখন চুলায় বড় প্যানটা নিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিব আদা কুচি। এখন সব কিছুকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব, আর এ সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। রসুন ও আদা কুচি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই চিকেনগুলো দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে, আর এটাকে আবারও 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। গোলমরিচটা দেওয়ার কারণে
ফ্রাইড রাইসের স্বাদটা একদম রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের মতোই হয়ে থাকে। এখন চিকেনগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এখন সব কিছুকে নেড়েচেড়ে আবারও ভেজে নিতে হবে। আর এটা ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বরবটি ও গাজর, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। আর এই সয়া সস ও টমেটো সসটা দেওয়ার জন্য একদম রেস্টুরেন্টের মতোই ফ্রাইড রাইসের স্বাদটা হবে। তো সব কিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ভাতগুলো। আর ভাত দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা প্রন ও ডিম ভাজি। এখন সব কিছুকে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা খুব বেশি তাড়াতাড়ি নাড়া যাবে না, এতে করে ভাতগুলো ভেঙে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এখন সব কিছুকে ভালোভাবে 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের ফ্রাইড রাইস। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আজকের চিকেন প্রন ফ্রাইড রাইস। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভাতগুলোও কতটা ঝরঝরে হয়েছে। আপনারা একইভাবে প্রন ছাড়াও এই ফ্রাইড রাইসটা করে নিতে পারবেন, কিংবা চিকেন ছাড়াও সবজিগুলো দিয়েও করে নিতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন প্রেস করে সাথেই থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।